আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৪০ থেকে ৪৩ পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগের যোগ ১ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, এখানে বলা আছে দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ যোগ ১। আমরা যোগ ১ নিয়ে আলোচনা করব। এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নে কি বলা আছে? আমরা প্রশ্নটি পড়ে দেখি। রাফির ৪৩টি কার্ড আছে, তুলির ৩২টি কার্ড আছে। দুজনের কার্ড একত্র করলে কতগুলো কার্ড হবে? এ পাশে আছে কিছু কার্ডের সংখ্যা, আর এ পাশেও আছে কিছু কার্ডের সংখ্যা। এখানে কতগুলো কার্ড আছে আমরা গণনা করে দেখি। এখানে লেখা আছে 10টি করে কার্ড। এখানে 10টি করে কার্ড দেওয়া আছে। 10, 10, 10, 10, 3। তাহলে 4টি 10, 4টি 10 মিলে কত হয়? 40 হয়। আর 3 মিলে কত হবে? 43 হবে। তাহলে এখানে 43টি কার্ড আছে। এ পাশে কয়টি আছে? আমরা গণনা করে দেখি। 10, 10, 10, 2। তাহলে 3টি 10, 3টি 10 মিলে কত হয়? 30 হয়। আর 2 মিলে 32 হয়। তাহলে এখানে 32টি কার্ড আছে। এখানে রাফি বলছে কিভাবে একত্র করা যায় তা ভেবে দেখি। একত্র করলে কি কার্ডের সংখ্যা বেশি হতে পারে? এখানে রাফি একটি প্রশ্ন করেছে। আমরা যদি কার্ডগুলো একত্র করি তাহলে কি কার্ডের সংখ্যা বেশি হতে পারে? তুলি বলছে এখানে কি? কার্ডের মোট সংখ্যার হিসাব কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করা যায়? এখানে গাণিতিক বাক্যের কথা বলেছে। আবার রাফি বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় 43 যোগ 32 সমান খালি ঘর। দুটি সংখ্যার যোগফল এখানে নামাতে হবে। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় একটু লক্ষ্য করি। এখানে তোমরা একটু লক্ষ্য করো। দেখো, এককের ঘর দেওয়া আছে, দশকের ঘর দেওয়া আছে। দশকের ঘরে আছে 4টি বান্ডিল, 10টি করে। এখানে আছে এককের বান্ডিল কয়টি? 3টি। তাহলে 4টি বান্ডিল মিলে কত হয়? 40। আর এখানে আছে 3, 43। তার মানে 43টি সংখ্যা আছে। এখানে কয়টি আছে আমরা লক্ষ্য করি। এখানে আছে 10-এর বান্ডিল 3টি। তাহলে 3 10 30। আর এখানে আছে 2টি। তাহলে কয়টি হলো? 30 আর 2 এ কত হয়? 32 হয়। তাহলে এখানে আছে 43টি, এখানে আছে 32টি। আমরা এখানে একটু লক্ষ্য করি। একক এর স্থানের সংখ্যা গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়, এখানে ছিল 3টি আর এখানে ছিল 2টি। তাহলে 3 আর 2 মিলে কত হবে? 5 হবে। আর দশকের স্থানের সংখ্যা গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় 4 যোগ 3। যেহেতু দশক 4 10, এখানে 4 আর 3 10, 3। তাহলে 4 আর 3 এ কত হয়? 7 হয়। তাহলে দশকের স্থানের সংখ্যা কত হলো? 7 হলো। একক এবং দশক স্থানের ব্লকগুলোর যোগফল এখানে নামিয়ে দেওয়া আছে। একক স্থানে এখানে 3টি ব্লক ছিল, এখানে 2টি ব্লক ছিল। তাহলে কয়টি ব্লক হলো? 5টি ব্লক হলো। আমরা একক স্থানে কত সংখ্যা পেয়েছি? আমরা 5 সংখ্যাটি পেয়েছিলাম। দেখো, এখানে কিন্তু আমরা 5 সংখ্যা পেয়েছি। তাহলে আমরা কয়টি ব্লক পেলাম? 5টি ব্লক পেলাম। আবার এখানে আমরা একটু লক্ষ্য করি। আমরা দশক স্থানে লক্ষ্য করি। দেখো, এখানে ছিল 4টি 10 আর এখানে ছিল 3টি 10। তাহলে 4টি আর 3টি মিলে কত হয়েছিল? 7 হয়েছিল। আমরা গণনা করে দেখেছি। আমরা দশক স্থানে কয়টি 10 পেলাম? 7টি 10। আর একক স্থানে কয়টি পেলাম? 5 একক। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, একক স্থানে 3 আর 2 যোগ করলে 5 হয়। আর দশক স্থানে 4 আর 3 যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে কত হলো সংখ্যাটি? 7 আর 5 মিলে 7 10 5 75। অর্থাৎ 75 সংখ্যাটি হলো। এখানে তোমরা একটু লক্ষ্য করো। এখানে দেখো, এখানে বলা আছে যোগ একক স্থান থেকে শুরু করতে হয়। আমরা যোগ যখনই করব তখন কিন্তু আমরা এই একক স্থান থেকে শুরু করব। একক স্থানেরটা শেষ করে আমরা দশক স্থানে আসব। এটাই কিন্তু যোগ করার নিয়ম। তাহলে তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। বলা আছে 32 যোগ 16 কিভাবে যোগ করা যায়? রাফি বলছে তুমি কি সংখ্যাগুলো স্থানীয় মান অনুযায়ী সাজিয়েছ? তুলি বলছে তুমি কি প্রথমে একক স্থানের অঙ্ক যোগ করেছ? দেখো, এখানে 32কে লেখা হয়েছে 3 2
আর ১৬কে লেখা হয়েছে ১, ৬। আমরা যদি এখানে লিখি একক আর এখানে যদি আমরা দশক লিখি তাহলে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে। একক স্থানে কি, কি সংখ্যা আছে আমরা লক্ষ্য করি। ২ এবং ৬। ২ এর সাথে ৬ যোগ করলে কত হবে? ৬, ৭, ৮, ৮ হবে। আর দশক স্থানে কি আছে? ৩ আছে আর ১ আছে। ৩ এর সাথে ১ যোগ করলে কত হয়? ৪ হয়। দেখো সংখ্যাটি হলো কত? ৪৮। এখানে কিন্তু গাণিতিকভাবে সংখ্যাটির যোগ করে দেখানো হয়েছে। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় একটু লক্ষ্য করি। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে কিছু কাজ দেওয়া আছে। বলা আছে যোগ করি। ১ নম্বরে আছে ৩২ যোগ ৩০। ৩২ এর সাথে আমরা ৩০ যোগ করব। তাহলে আমরা প্রথমেই লক্ষ্য করব একক স্থানে কি আছে এবং দশক স্থানে কি আছে। একক স্থানে আছে ২ আর ০। ২ এর সাথে ০ যোগ করলে কত হয়? ২ হয়। এরপর দশক স্থানে কি আছে? ৩ আর ৩। ৩ এর সাথে ৩ যোগ করলে কত হবে? ৬ হবে। আমরা ৬ সংখ্যাটি লিখে দিলাম। তাহলে সংখ্যাটি হলো ৬২। এরপর তোমরা ২ নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে আছে ৫১ যোগ ১৪। একক স্থানে আমরা প্রথমে লক্ষ্য করে নেই। ১ আর ৪। ১ আর ৪ যোগ করলে কত হয়? ৪ তো আছেই। আর ১ তাহলে ৫ হবে। তাহলে আমরা ৫ সংখ্যাটি লিখে ফেললাম। এরপর দশক স্থানে আমরা লক্ষ্য করি। ৫ আছে আর ১ আছে। ৫ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৬ হবে। সংখ্যাটি হলো ৬৫। এরপর আমরা ৩ নাম্বারটা লক্ষ্য করি। ৩ নাম্বারে উপরে আছে ৩২, নিচে আছে ২২। তাহলে আমরা প্রথমেই লক্ষ্য করব একক স্থানে কি আছে? ২ আর ২। ২ আর ২ যোগ করলে কত হয়? ৪ হয়। এরপর দশক স্থানে লক্ষ্য করি। দশক স্থানে আছে ৩ আর ২। ৩ এর সাথে ২ যোগ করলে কত হবে? ৩, ৪, ৫ হবে। আমরা ৫ সংখ্যাটা এখানে লিখে ফেললাম। আমরা ৩ নাম্বার অঙ্কটিও কিন্তু করে ফেললাম। তোমরা এখানে ৪ নাম্বারটা লক্ষ্য করো। দেখো উপরে আছে ৫০ আর নিচে আছে ২০। একক স্থানে আমরা লক্ষ্য করি। একক স্থানে আছে ০ আর ০। ০ এর সাথে ০ যোগ করলে কত হয়? ০ হয়। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। দশক স্থানে আছে ৫ আর ২। ৫ আর ২ যোগ করলে কত হবে? ৫, ৬, ৭। কত হবে? ৭ হবে। তাহলে কত হলো? ৭০ হলো। আমরা কিন্তু যোগফল পেয়ে গেলাম। এরপর আমরা ৫ নাম্বারটা লক্ষ্য করি। দেখো উপরে আছে ৬৫, নিচে আছে ১৩। আমরা একক স্থানে কি আছে লক্ষ্য করি। এখানে আছে ৫, নিচে আছে ৩। ৫ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৫, ৬, ৭, ৮। কত হলো? ৮ হলো। আমরা ৮ সংখ্যাটি লিখে ফেললাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। দশক স্থানে আছে ৬ আর ১। ৬ এর সাথে ১ যোগ করতে হবে। ৬ আর ১ যোগ করলে কত হয়? ৬, ৭। আমরা ৭ সংখ্যাটি পেয়ে গেছি। তাহলে সংখ্যাটি হলো ৭৮। আমরা কিন্তু সবগুলো অঙ্কই করে ফেললাম। তোমরা নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো ২ নাম্বার একটি অনুশীলন দেওয়া আছে। এখানে বলা আছে নিচের যোগগুলো করি। এখানে পাশাপাশি যোগ দেওয়া আছে। ১ নাম্বারে আছে ২২ যোগ ৩৬। আমরা এখানে করে দিব। আমরা এখানেই করে ফেলব। একক স্থানে কি আছে আমরা প্রথমেই লক্ষ্য করব। একক স্থানে আছে ৬ আর এখানে আছে ২। ৬ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৬, ৭, ৮ হয়। আমরা এখানে ৮ সংখ্যাটি লিখে ফেললাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করব। দশক স্থানে আছে ৩ আর ২। ৩ এর সাথে ২ যোগ করলে কত হবে? ৩, ৪, ৫ হবে। আমরা ৫ সংখ্যাটা এখানে লিখে ফেললাম। তাহলে কত হলো? ৫৮ হলো। আমরা ১ নাম্বার অঙ্কটি করে ফেললাম। এরপর আমরা ২ নাম্বার অঙ্কটি লক্ষ্য করি। দেখো প্রথমে আছে ৭২, তারপরে আছে ১৫। ৭২ এর সাথে ১৫ যোগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানের অঙ্কটি লক্ষ্য করি। এখানে আছে ৫, এখানে আছে ২। ৫ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৫, ৬, ৭ হয়। আমরা এখানে সমান চিহ্ন দিয়ে ৭ লিখে দিলাম। এরপর দশক স্থানে লক্ষ্য করি। ১ আছে আর এখানে আছে ৭। ১ এর সাথে ৭ যোগ করলে কত হয়? ৭ আর ১ এ ৮ হবে। আমরা ৮ সংখ্যাটি লিখে ফেললাম। তাহলে এখানে যোগফল কত হলো? ৮৭ হলো। এরপর আমরা ৩ নাম্বারটি লক্ষ্য করি। এখানে আছে ৭১ যোগ ৫। ৭১ এর সাথে ৫ যোগ করতে হবে। প্রথমে আমরা লক্ষ্য করব একক স্থানে কি আছে? ৫ আছে আর এখানে আছে ১। ৫ এর সাথে ১ যোগ করলে কত হয়? ৬ হয়। এরপর দশক স্থানে এখানে কিছু আছে? নেই। তাহলে এখানে কি আছে? ৭ আছে। এখানে ৭ যেহেতু দশক স্থানে আছে আর এখানে যেহেতু কিছুই নেই তাহলে ৭ই হবে। তাহলে যোগফল কত হলো? ৭৬ হলো। এরপর ৪ নাম্বারটা লক্ষ্য করো।
4 নম্বরে আছে 8 যোগ 60। তাহলে 8 এর সাথে 60 যোগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। 0 আছে, এখানে 8 আছে। 0 এর সাথে 8 যোগ করলে কত হয়? 8 হয়। এরপর দশক স্থানে এখানে কি আছে? দশক স্থানে এখানে 6 আছে আর এখানে কিছুই নেই। তাহলে 6ই হবে। তাহলে আমরা 4 নাম্বার অঙ্কটি করে ফেললাম। এরপর 5 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 35 যোগ 10। তাহলে একক স্থানে আমরা প্রথমে লক্ষ্য করে নেই। এখানে আছে 0, এখানে আছে 5। 0 এর সাথে 5 যোগ করলে কত হয়? 5ই হবে। এরপর দশক স্থানে লক্ষ্য করি। 1 আছে আর এখানে আছে 3। 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4 হয়। তাহলে 5 নাম্বার অঙ্কটির যোগফল বের করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে এই অঙ্কগুলো করে ফেলবে। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। তোমরা এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে রাজুর ৩৮টি রঙিন কার্ডের একটি বান্ডিল আছে। মিনার ২৪টি রঙিন কার্ডের একটি বান্ডিল আছে। দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে? এখানে রাজুর আছে ৩৮টি রঙিন কার্ড, মিনার আছে ২৪টি রঙিন কার্ডের বান্ডিল। এখানে রাজুর হলো ৩৮টি রঙিন কার্ড আর মিনার হচ্ছে ২৪টি রঙিন কার্ড। তাহলে দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে? মোট বলা আছে। আমরা মোট বলতে কি বুঝি? মোট বলতে বুঝি আমরা একত্র করা, একসাথে করা, অর্থাৎ যোগ করা। তাহলে আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। দেখো, এখানে বলা আছে কার্ডের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি। হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় ৩৮, এই যে রাজুর ৩৮টি কার্ড এবং মিনার ২৪টি কার্ড। ৩৮ এর সাথে ২৪ যোগ করা আছে সমান খালি ঘর। কার্ডের বান্ডেলগুলোকে ব্লক দিয়ে সাজিয়ে নেই। আমরা একটু পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা অঙ্কটি ভালো করে বুঝতে পারবো। তোমরা এখানে একটু লক্ষ্য করো। একক স্থান লেখা আছে এবং দশক স্থান লেখা আছে। একক স্থানে এখানে কয়টি ব্লক দেওয়া আছে আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮টি ব্লক আছে। আর দশক স্থানে কতগুলো আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টি করে ব্লকের একটি করে বান্ডিল দেওয়া আছে। দেখো, এখানে ১০টি, এখানে ১০টি, এখানে ১০টি। তাহলে কয়টি ১০ হলো? ৩টি ১০। ৩টি ১০ মিলে কত হয়? ৩০ হয়। আর এখানে ৮ আছে, তাহলে ৩৮ হবে। তাহলে কিন্তু আমরা ৩৮টি ব্লক এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা লক্ষ্য করি, এখানে কয়টি ব্লক আছে? ১, ২, ৩, ৪। একক স্থানে ব্লক আছে ৪টি। আর এখানে আছে, যেহেতু প্রতি সারিতে ১০টি করে ব্লক, তাহলে ২টি সারি। ২০ হবে, ২০টি ব্লক। তাহলে এখানে ২০টি, এখানে ৪টি। কত হলো? ২৪টি হলো। এখানে মিনা বলছে কি, আমরা একটু লক্ষ্য করি। আমরা স্থানীয় মান ব্যবহার করে সংখ্যা দুটি সাজিয়ে নেই। দেখো, এখানে কিন্তু সংখ্যা দুটিকে সাজিয়ে নিয়েছে। ৩৮ যোগ ২৪। একক স্থানে কি আছে? ৮ আছে আর ৪ আছে। আর দশক স্থানে আছে ৩, ২। এখানে আমরা একক লিখে দিলাম আর এখানে দশক লিখে দিলাম। তাহলে আমরা সহজে বুঝতে পারবো। একক স্থানে আছে ৮, ৪, দশক স্থানে আছে ৩, ২। তাহলে তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, এখানে ৮ একক স্থানে কয়টি ব্লক আছে? এখানে তোমরা একটু লক্ষ্য করো। দেখো, একক স্থানে আমরা কয়টি ব্লক পেলাম? প্রথমে পেলাম, উপরে পেলাম ৮টি। একক স্থানে আমরা কয়টি ব্লক পেলাম? প্রথমে পেলাম ৮টি, তারপর হলো ৪টি। ৮টি ব্লক এবং ৪টি ব্লক যোগ করলে কতটি ব্লক হয়? ৮, ৯, ১০, ১১, ১২। ১২টি ব্লক হয়। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, এখানে ১২টি ব্লক লেখা আছে। এখানে ১০টি ব্লক আর এখানে হলো ২টি ব্লক। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, একক স্থানের অঙ্ক দুটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে ৮ যোগ ৪ সমান ১২ হয়। দেখো, এখানে ৮ আর ৪ যোগ, এখানে ৮ আর ৪ যোগ করলে কত হবে? ১২ হয়। ১২ হলো ১, ১০, ২। একটি ১০ এবং ২। এই তো দেখো, এখানে ব্লকগুলো ওইভাবে সাজানো আছে। একটি ১০ আর ২। ঠিক আছে? তাহলে একটি ১০ কোথায় চলে গেল? এইখানে চলে গেল। আমরা দশক স্থানে কয়টি ব্লক পেয়েছি? এখানে একটু লক্ষ্য করো। দেখো,
এখানে 3টি 10 আর 2টি 10, তাহলে 5টি 10। আমরা এখানে 5টি 10 দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটি 10 কিন্তু চলে এসেছে। তাহলে 5টি 10-এর সাথে একটি 10 কতটি হলো? 1, 2, 3, 4, 5, 6টি 10 হলো। তাহলে একক স্থানে কত হবে? শুধু 2 হবে। এখানে তুলি, তারপর কি বলছে? একক স্থানে 2 লিখি। আমরা একক স্থানে কত লিখব? এখানে 2 লিখব। এখানে আমরা 2 লিখে ফেললাম। এরপর এবং দশকের অঙ্কের সাথে 1 যোগ করি। দশকের স্থানে 3 যোগ 2 যোগ 1 সমান 6 লিখি। দেখো, এখানে যেহেতু 12-র 2 লিখে ফেললাম, তাহলে 1 আমার কাছে আছে। 1 সংখ্যাটি কিন্তু, একটি 10 কিন্তু আমার কাছে রয়ে গেছে। তাহলে 3 আর 2 কত হয়? 5 হয়। 5 এর সাথে 1 যোগ করলে কত হবে? 6 হবে। সেই কথাটি কিন্তু এখানে বলা আছে। আমরা 6 লিখে ফেললাম। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, ব্লকগুলো ঠিক একইভাবে দেওয়া আছে। একক স্থানে কয়টি ব্লক দেখানো হয়েছে? 2টি ব্লক। তাহলে 2টি ব্লক এখানে নামিয়ে দেওয়া আছে। এরপর এখানে কয়টি 10-এর ব্লক হলো? 1, 2, 3, 4, 5, 6, 6টি। তাহলে এখানে 6টি যোগ করে 6টি 10 লেখা আছে। তাহলে 6টি 10 আর এখানে 2, 6টি 10 আর 2টি মিলে কত হয়? 6, 10, 60 আর 2 মিলে 62টি ব্লক হয়। এখানে একটু লক্ষ্য করো। দেখো, এখানেও কিন্তু অঙ্কটি দেখানো হয়েছে। 8 আর 4 যোগ করে কত হলো? 12 হলো। 12-র কত নেমেছে? 2 নেমেছে। তাহলে একটি 10 কিন্তু রয়ে গেছে। 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। আর একটি 10 মিলে কত হবে? 6 হবে। তাহলে এখানে 6 লেখা আছে। তাহলে সংখ্যাটি কত হলো? 6 দুয়ে 62। এখানেও কিন্তু পাশাপাশি অঙ্কটি করে দেওয়া আছে। 38 যোগ 24 সমান 62। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এরই মধ্যে দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।